আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে এসএসসি দাখিল পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আজকে আমরা পরিমিতি থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা শিখব, যে অঙ্কটি 2024 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 এবং 16 মিটার, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি হলে এদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো যদি এরকম থাকে যে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তো আমরা যে সূত্রটা ব্যবহার করব তা হচ্ছে এরকম, হাফ ইন্টু এ বি সাইন থিটা বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। তো এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এখন যেহেতু বলছে ত্রিভুজ, তো এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমরা যেগুলো দেওয়া আছে ওটা আমরা লিখব যে দেওয়া আছে যে ত্রিভুজের বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ সমান সমান 18 মিটার, এরপর বি সমান সমান আমরা লিখতে পারি 16 মিটার। এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তো এখানে আমরা অন্তর্ভুক্ত কোণটা লিখব। ভুক্ত কোণ আমরা থিটা ইকুয়াল টু আমরা 30 ডিগ্রি নিতে পারি। ঠিক আছে, তো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তো এরকম ত্রিভুজটা ধরো, ত্রিভুজটা হচ্ছে এরকম, তো এখানে অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, আমি এটাকে থিটা ধরলাম, এটা একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, এটা এ বি সি, আমরা এটাকে সি দিই, এটাকে আমরা থিটা ধরে নিলাম। ওকে, তো এরকম দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 18, একটা কত 18, আর একটা হচ্ছে কত 16, এরকম। আর ত্রিভুজটা অঙ্কন যে করতে হবে এমন কোনো কথা না, অঙ্কন করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সূত্র আমরা জানি হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা। এখন যদি আমি এখানে মানগুলো বসাই, তাহলে 16, প্রথম হচ্ছে 18, আমরা 18 বসাবো, 18 গুণন এরপর হচ্ছে 16, ঠিক আছে, এরপর গুণন সাইন থিটার মান কত আছে 30, তো আমরা এখানে 30 ডিগ্রি বসাবো। তো কাটাকাটি যদি করি তাহলে এখানে আসবে 9, তাহলে এটার সাথে যদি আমরা গুণন করি তাহলে এখানে 144 আসবে। এরপর আমরা এখানে গুণন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, তো এই হাফ দ্বারা যদি আমি আবার 144 কে ভাগ করি তাহলে আসবে কত 72, তাহলে এখানে হচ্ছে 72 বর্গ মিটার। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি একটা অঙ্ক, শুধু জাস্ট একটা সূত্রের মাধ্যমে অঙ্কটি সমাধান করা যায়। যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি হাফ সাইন থিটা অথবা হাফ এ বি ইন্টু সাইন থিটা। তবে এছাড়া এভাবে লিখতে পারো হাফ সাইন থিটা ইন্টু এ বি, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি এই সূত্রটা এভাবে লিখবে, হাফ ইন্টু মানে দুটি যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এর গুণনফল ইন্টু সাইন থিটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছো, ভিডিওটি শেয়ার করে দাও, সকলের মাঝে পৌঁছে দাও। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।